বন্ধ করতে হবে, শিক্ষা সহ সমস্ত শূন্যপদগুলি পূরণ করতে হবে, শূন্যপদগুলি পূরণ করতে হবে, সরকারি সকল শূন্যপদগুলি পূরণ করতে হবে। বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ করতে হবে, অবিলম্বে বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ করতে হবে। ছাত্র যুবলীগ জিন্দাবাদ, বাঙালি ঐক্য স্থান দিতে হবে, বিদ্যালয়গুলিতে ত্রিপুরী ভাষা বাংলাদেশ স্থান দিতে হবে, সরকারি সকল শূন্যপদগুলি পূরণ করতে হবে, বিদ্যালয়গুলি ত্রিপুরী ভাষা বাংলাদেশ স্থান দিতে হবে, আউটসোর্সিং বন্ধ করতে হবে, সমস্ত শূন্যপদগুলি পূরণ করতে হবে, আজকে বাঙালি ছাত্র যুব সমাজের পক্ষ থেকে আমরা 10 দফা দাবি নিয়ে এখানে এসেছি। এই 10 দফা দাবির মধ্যে যেমন বিদ্যাজ্যোতি একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। এই বিদ্যাজ্যোতির নামে আজকে বাংলা ভাষাকে এবং জনসাধারণের কাছে প্রতারণা করছে। বিদ্যাজ্যোতিতে হিন্দিকে বলপূর্বক চাপিয়ে দেওয়া হচ্ছে, অথচ এই হিন্দির যে আগ্রাসন নীতি, এই আগ্রাসন নীতি বাংলা ভাষাকে ধ্বংস করে দিচ্ছে। তার বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদ। এবং এছাড়াও এই যে বিদ্যাজ্যোতি প্রকল্পে এই যে উন্নত শিক্ষা ব্যবস্থা, ভালো শিক্ষা ব্যবস্থা দেওয়ার নাম করে তারা অতিরিক্ত ফ্রি, অতিরিক্ত চার্জ নিয়ে নিচ্ছে। এটা আমাদের একটা শ্রেণীর মানুষ, মানে যারা নিচু স্তরের মানুষ, তারাই তো সরকারি স্কুলে যায়। তো আজকে এই বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে যখন সেই ডোনেশনের ব্যাপারগুলো আসবে, তখন সেখানে যে ভারতবর্ষে যে প্রকৃত যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা থেকে তারা পিছিয়ে যাবে। তাই এই আমাদের আরও দাবি যে এই বিদ্যাজ্যোতি প্রকল্প যারা যেখানে আছে স্কুলগুলো, এগুলো বাংলা মাধ্যম মিডিয়াকে ভেঙে দিয়ে তারপরে নতুন স্কুল ভেঙেছে। আমরা তার তীব্র বিরোধিতা জানাই। এটা বাংলা মিডিয়াম স্কুলকে, বাংলাকে এরকমভাবে অবদমন করা চলবে না। আমরা দরকার হলে এই ত্রিপুরা রাজ্যে আবার পুনরায় সেই বাংলা মিডিয়াম স্কুলে রূপান্তরিত করতে হবে। অথচ তারা দেখুন, ত্রিপুরা রাজ্যে শিক্ষা ব্যবস্থায় সেখানে পর্যাপ্ত পরিমাণে টিচার নেই। শিক্ষা এই গত 2 বছর গেল, সেই 2 বছরে তারা কি শিখেছে? কিছু শিখতে পারেনি। তারা ইনফ্রাস্ট্রাকচারই নেই, সেই স্ট্রাকচার নেই, তারা কি শিখবে? তারা শিখবে। আমরা চাই এই বিদ্যাজ্যোতির নামে ভাওতাবাজি এগুলো বন্ধ করা হোক। এগুলো হয়তো যারা মিডল ক্লাস আছে তাদের জন্য সুবিধা হতে পারে, কিন্তু নিম্নবিত্ত যারা আছে তাদের জন্য সুবিধা নয়। আমরা চাই সরকারি স্কুল এই ফ্রি অফ কস্টে শিক্ষা ব্যবস্থাকে চালু করতে হবে। আজকে মূলত আমরা এখানে সমবেত হয়েছি বাঙালি ছাত্র যুব সমাজের পক্ষ থেকে 10 দফা দাবিকে সামনে রেখে। আজকে আমাদের উচ্চ শিক্ষা অধিকর্তার কাছে আমাদের ডেপুটেশন আমরা আগে জানিয়েছি, ওনাকে আজকে আমাদেরকে সময় দিয়েছে। এই 10 দফা দাবিকে সামনে রেখে আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে আজকে যে শিক্ষা চলছে, প্রতিটি স্কুলের একটি করে শিক্ষক রয়েছে। যে এই বিদ্যালয়গুলো কিভাবে চলছে, আজকে তারা এইভাবে এয়ার কন্ডিশনের রুমে বসে তারা পরিকল্পনা করছে, কিন্তু যে আমাদের পরিকল্পনাটা হওয়া ছিল ব্লক ভিত্তিক, যেখানে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর নিরিখে তারা পরিকল্পনা করাচ্ছিল, কিন্তু আমাদের রাজ্য সরকার সে কোনো প্রকার পরিকল্পনা করছে না। তার জন্য আমরা এখানে আজকে মিলিত হয়েছি। আজকে বিদ্যালয় অধিকর্তার মাধ্যমে আমরা আজকে ত্রিপুরা রাজ্যের
মাননীয় শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আজকে স্মারকলিপি প্রদান করছি 10 দফা দাবিকে কেন্দ্র করে। নমস্কার। পরিচয়। আমি বাংলা ছাত্র যুব সমাজের সাংগঠনিক সচিব কল্যাণ পাল। আউটসোর্সিং বন্ধ করতে হবে। শিক্ষাসহ সমস্ত শূন্যপদগুলি পূরণ করতে হবে। শূন্যপদগুলি পূরণ করতে হবে। সরকারি সকল শূন্যপদগুলি পূরণ করতে হবে। বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ করতে হবে। অবিলম্বে বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ করতে হবে। বাঙালি ছাত্র যুবলীগ জিন্দাবাদ। বাঙালি ঐক্য বাংলাকে স্থান দিতে হবে। বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলিতে ত্রিপুটি ভাষা বাংলাকে স্থান দিতে হবে। সরকারি সকল শূন্যপদগুলি পূরণ করতে হবে। বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলি ত্রিপুটি ভাষা বাংলাকে স্থান দিতে হবে। আউটসোর্সিং বন্ধ করতে হবে। শিক্ষাসহ সমস্ত শূন্যপদগুলি পূরণ করতে হবে। বিদ্যাজ্যোতি শিক্ষাসহ সমস্ত শূন্যপদগুলি পূরণ করতে হবে। শিক্ষাসহ সমস্ত শূন্যপদগুলি পূরণ করতে হবে। আজকে বাঙালি ছাত্র যুব সমাজের পক্ষ থেকে আমরা 10 দফা দাবি নিয়ে এখানে এসেছি। এই 10 দফা দাবির মধ্যে যেমন বিদ্যাজ্যোতি একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। এই বিদ্যাজ্যোতির নামে আজকে বাংলা ভাষাকে এবং জনসাধারণের কাছে প্রতারণা করছে। বিদ্যাজ্যোতিতে হিন্দিকে বলপূর্বক চাপিয়ে দেওয়া হচ্ছে, অথচ এই হিন্দির যে আগ্রাসন নীতি, এই আগ্রাসন নীতি বাংলা ভাষাকে ধ্বংস করে দিচ্ছে। তার বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদ। এবং এছাড়াও এই যে বিদ্যাজ্যোতি প্রকল্পে এই যে উন্নত শিক্ষা ব্যবস্থা, ভালো শিক্ষা ব্যবস্থা দেওয়ার নাম করে তারা অতিরিক্ত ফ্রি, অতিরিক্ত চার্জ নিয়ে নিচ্ছে। এটা আমাদের একটা শ্রেণীর মানুষ, মানে যারা নিচু স্তরের মানুষ, তারাই তো সরকারি স্কুলে যায়। তো আজকে এই বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে যখন সেই ডোনেশনের ব্যাপারগুলো আসবে, তখন সেখানে যে ভারতবর্ষে যে প্রকৃত যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা থেকে তারা পিছিয়ে যাবে। তাই এই আমাদের আরও দাবি যে এই বিদ্যাজ্যোতি প্রকল্প যারা যেখানে আছে স্কুলগুলো, এগুলো বাংলা মাধ্যম মিডিয়াকে ভেঙে দিয়ে তারপরে নতুন স্কুল ভেঙেছে। আমরা তার তীব্র বিরোধিতা জানাই। এটা এই বাংলা মিডিয়াম স্কুলকে, বাংলাকে এরকমভাবে অবদমন করা চলবে না। আমরা দরকার হলে এই ত্রিপুরা রাজ্যে আবার পুনরায় সেই বাংলা মিডিয়াম স্কুলকে বাংলা মিডিয়াম স্কুলে রূপান্তরিত করতে হবে। অথচ তারা দেখুন, ত্রিপুরা রাজ্যে শিক্ষা ব্যবস্থায় সেখানে পর্যাপ্ত পরিমাণে টিচার নেই। শিক্ষা এই গত 2 বছর গেল, সেই 2 বছরে তারা কি শিখেছে? কিছু শিখতে পারেনি। তারা ইনফ্রাস্ট্রাকচারই নেই, সেই স্ট্রাকচার নেই। তারা কি শিখবে? তারা শিখবে। আমরা চাই এই বিদ্যাজ্যোতির নামে ভাওতাবাজি এগুলো বন্ধ করা হোক। এগুলো হয়তো যারা মিডল ক্লাস আছে তাদের জন্য সুবিধা হতে পারে, কিন্তু নিম্নবিত্ত যারা আছে তাদের জন্য সুবিধা নয়। আমরা চাই সরকারি স্কুল এই ফ্রি অফ কস্টে শিক্ষা ব্যবস্থাকে চালু করতে হবে। আজকে মূলত আমরা এখানে সমবেত হয়েছি বাঙালি ছাত্র যুব সমাজের পক্ষ থেকে 10 দফা দাবিকে সামনে রেখে। আজকে আমাদের উচ্চ শিক্ষা অধিকর্তার কাছে আমাদের ডেপুটেশন আমরা আগে জানিয়েছি, ওনাকে আজকে আমাদেরকে সময় দিয়েছে। এই 10 দফা দাবিকে সামনে রেখে আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে আজকে যে শিক্ষা চলছে, প্রতিটি স্কুলের একটি করে শিক্ষক রয়েছে। যে এই বিদ্যালয়গুলো কিভাবে চলছে, আজকে তারা এইভাবে এয়ার কন্ডিশনের রুমে বসে তারা পরিকল্পনা করছে, কিন্তু যে আমাদের পরিকল্পনাটা হওয়া ছিল ব্লক ভিত্তিক, যেখানে
যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর নিরিখে তারা পরিকল্পনা করাচ্ছিল, কিন্তু আমাদের রাজ্য সরকার সে কোনো প্রকার পরিকল্পনা করছে না। তার জন্য আমরা এখানে আজকে মিলিত হয়েছি। আজকে বিদ্যালয় অধিকর্তার মাধ্যমে আমরা আজকে ত্রিপুরা রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আজকে স্মারকলিপি প্রদান করছি 10 দফা দাবিকে কেন্দ্র করে। নমস্কার। পরিচয়। আমি বাংলা ছাত্র যুব সমাজের সাংগঠনিক সচিব কল্যাণ পাল।